শুধু পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে লক্ষ লক্ষ মানুষ ফুরফুরা দরবার শরীফে ছুটে আসছে। এটা হচ্ছে দাদা হুজুরের ভক্ত মুরিদদের একটা আবেগ, এই 3 দিন ইসাল সাহটা। লক্ষ লক্ষ মানুষ আসে এখানে। দাদা পীরের যে ভক্ত মুরিদ আছে তারা এই তারিখটা কোনোদিন ভুলতে পারে না। নিজেদের আত্মশুদ্ধির জন্য আসে, ইসলাহের জন্য আসে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার এক পবিত্র জনপদ ফুরফুরা শরীফ। বহু বছর ধরে এই দরবার শরীফ লক্ষ লক্ষ মানুষের আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতি বছর ফাল্গুন মাসের 21, 22 ও 23 তারিখে এখানে অনুষ্ঠিত হয় 3 দিন ব্যাপী মহান ইসালে সওয়াব মাহফিল। এই মাহফিল উৎসর্গ করা হয় ফুরফুরা শরীফের মহান সুফি সাধক হযরত আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হুগলি জেলার ঐতিহাসিক ফুরফুরা শরীফে। ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ওরফে দাদা হুজুর নামে যিনি পরিচিত, তার শরদে আজ 3 দিন ব্যাপী ঐতিহাসিক ইসালে সওয়াব। 21, 22, 23 ফাল্গুন সেই ইসালে সওয়াবের আজ প্রথম দিন, এবং ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন জেলা থেকে, এমনকি ভারতবর্ষের বাইরে বাংলাদেশ থেকেও বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে জমায়েত হয়েছেন। লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে এসে পৌঁছেছেন ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালে সওয়াবে। প্রথম দিনে মানুষের ভিড়, এটা আমার আল্লাহ পাকের খাস রহমত। কারণ আমরা বিগত দিনে দেখেছিলাম ফুরফুরা দরবার শরীফে রাজনীতিকে কেন্দ্র করে, পার্টিকে কেন্দ্র করে বহুত মানুষকে রোকার চেষ্টা করা হয়েছিল যে ফুরফুরা শরীফে তোমরা যাবে না। এবং তারপরেও এক শ্রেণীর মানুষ তারা দাদা পীরের দরবারের বদনাম করার জন্য, দুর্নাম করার জন্য নানান রকমের কথা বলেছিল যে ফুরফুরা শরীফে পীর নাই, ফুরফুরা শরীফে সব ক্ষীর, ফুরফুরা শরীফে গিয়ে কি হবে, কিছুই পাওয়া যাবে না। আল্লাহ পাকের খাস রহমত, যত দিন যাচ্ছে দাদা পীরের দরবারের ইজ্জত আমার আল্লাহ পাক তত বাড়িয়ে দিচ্ছেন। আজকে শুধু পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে লক্ষ লক্ষ মানুষ ফুরফুরা দরবার শরীফে ছুটে আসছে একমাত্র দাদা পীরের দরবারে দোয়া নিবার জন্য, দাদা পীরের ভক্ত মুরিদদের একে অপরের সাথে মুআনিকা করার জন্য, একে অপরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, দাদা পীরের আওলাদের সাথে সাক্ষাৎ করে সব প্রত্যেকে ছুটে আসছে। হযরত আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন মহান আলেম, সুফি এবং সমাজ সংস্কারক। তার শিক্ষা ছিল ইসলামী আদর্শ, মানবতা ও ভ্রাতৃত্বের বার্তা। তার আধ্যাত্মিক প্রভাবেই ফুরফুরা শরীফ ধীরে ধীরে হয়ে ওঠে মুসলিম সমাজের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। প্রতি বছর এই ইসালে সওয়াব মাহফিলে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ সমবেত হন। শরীফের ঐতিহাসিক ইসালে সওয়াব আমরা দেখছি যে এখানে আজকের প্রথম দিন, সেই প্রথম দিনেই ব্যাপক মানুষের সমাগম। এই যে ঐতিহাসিক ইসালে সওয়াবটা নিয়ে কি বলবেন? দেখুন, 19-বিংশ শতাব্দীর উলিল আমর মুজাদ্দুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি পূর্ব ভারতের যুগ সংস্কারক ছিলেন, তিনার কোটি কোটি ভক্ত মুরিদ ইপার বাংলা ওপার বাংলা তখন তো একসাথেই ছিল, আসাম, ত্রিপুরা এই বিরাট এলাকা নিয়ে আছে। তিনার এই প্রতিষ্ঠিত ঐতিহাসিক 21, 22, 23 ফল মিসাল সাহেব, যেটা 250-এর বাচ্চাতে শুরু করেছিলেন। এটা হচ্ছে দাদা হুজুরের ভক্ত মুরিদদের একটা আবেগ, এই 3 দিন ইসাল সাহটা। এবং ইতিহাসের তারিখে আছে এই 3 দিন ইসালে সওয়াবে বহুত কুতুব, দরবেশ, ওলি আউলিয়া বিগত দিনে তিনারা এসেছেন, এবং রুহানি হালতে স্বয়ং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও এই মজলিসের জন্য দুআ ও হাজিরি তশরিফ এনেছেন, ইতিহাসের মধ্যে পাওয়া যায়। এই জন্য এইখানে মানুষ এলমে মারেফাতের শিক্ষা, আধ্যাত্মিক জ্ঞানের শিক্ষা এবং দোয়া নেবার জন্য সকলে উপস্থিত হয়ে থাকে। অনেকে রাজনৈতিক নেতারা এবারে অনেক ভাষণ দিয়েছেন এবং তারা বলেছেন ফুরফুরা শরীফে কোনো আর পীর সাহেব নেই, ওখানে আপনারা যাবেন না। তারপরে প্রথম দিনে আমরা দেখছি রেকর্ড ভিড়। দেখুন, একটা প্রবাদ বাক্য আছে, পাগলে কিনা বকে ছাগলে কিনা খায়। তো এরকম যুগে যুগে জালিম অত্যাচারী ছিল যারা ইসলাম বিদ্বেষী, তারা আল্লাহর ওলিদের থেকে মানুষকে সরাবার পরিকল্পনা করে। যুগে যুগে আমরা দেখেছি একদল তাগুতি শক্তি রাজ ক্ষমতায় মানুষের সেবা, মানুষের কথা না ভেবে তারা ইসলাম ধর্মের যারা মূল ধারক ও বাহক পীর, ওলিয়া উলিয়া, দরবেশ, যেমন গৌস পাক, আমার খাজা গরিবে নওয়াজ, ইনাদের বিরুদ্ধে যুগে যুগে লেগেছে। দাদা হুজুরের সময়ও ব্রিটিশরা করেছিল। তা আজকেও এটা আছে, তারা প্রতিবাদ করছে। এদের কথা সাধারণ মানুষ শোনে না, তার তো আপনি নিজে চাক্ষুষ প্রমাণ। এখানে এলে মানুষ আল্লাহর কথা পায়,
নবীর কথা পায়, এদেরকে ইলমে মারিফতের শিক্ষা দেওয়া হয়, দুনিয়া আখিরাতের কল্যাণের শিক্ষা দেওয়া হয়। তাই মানুষ ওদের কথাকে গুরুত্ব না দিয়ে ছুটে আসে। না না, আমরা প্রতি বছরই আসি। কেন আসেন? ইনি আমাদের ভক্ত, ঠিক আছে। আমরা ওনার ভক্ত। উনি ইন্তেকালের পর থেকে ওনাকে আমরা ভালোবাসি, ওনার পীরে আওলাদকে, ওনাদের সবাইকে ভালোবাসি আমরা। হ্যাঁ, আমরা প্রতি বছরে আমরা আসি এখানে এসে আমরা দাদা হুজুর এখানে আমরা জিয়ারাত করে এবার দাদা হুজুরের 5 আওলাদ আছে, ওখানে আমরা জিয়ারাত করি। তার আওলাদেরা আছে ওনার, সবার সঙ্গে দেখা করে। এই কোথা থেকে এসেছেন আপনি? আমার বাড়ি হলো হচ্ছে যদুরহাটি বাড়ি, যুগেপুকুর, বাদুড়িয়া থানা যুগেপুকুর বাড়ি আমার, উত্তর 24 পরগনা। আপনি কোথা থেকে? একই জায়গা। কেন আসেন এখানে? খুব ভালো লাগে এখানে আসতে। সব সময় আসি, চেষ্টা করি, মানে যখনই সময় পাই তখনই এখানে আসার। মানে এত ভালো লাগে এখানে আসতে, মনে হয় না যেন আজকে আর বাড়ি যাই। হ্যাঁ, সব সময় মনে হয় যেন এখানেই থাকি। দাদা হুজুরের এই মাজার শরীফের এখানে এসে জিয়ারত করতে আমার খুবই ভালো লাগে, মনটা খুব খুশি হয়, খুবই ভালো লাগে। এই জন্য এখানে আছি। খুব তৃপ্তি পাই, খুব ভালো লাগে। 3 দিন ধরে এখানে চলে কোরআন তিলাওয়াত, ওয়াজ মাহফিল, জিকির ও দোয়া। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম ওলামা ও পীর মাশায়েখরা ধর্মীয় আলোচনা ও নসিহতের মাধ্যমে মানুষকে দিক নির্দেশনা দেন। আমার দাদা পীরের ইসালে সব, যেমন দাদা পীরের মরিদ মোতাকিদিন আসে, আমরা ছেলে, আমরা পোতা নাতি, আমরাও আসি। দাদা পীরের দোয়া সবসময় আমাদের কাছে রাখার আমরা সবসময় চেষ্টা করি, যাতে আমার দাদা পীরের নজর আমাদের উপরে থাকে। তাই আজকের ইসালে সাহেবের প্রথম দিন দাদা পীরের দরবারে আসলাম একটু দোয়া নিতে। কেমন সাড়া পাচ্ছেন মানুষের? দেখেন, ফুরফুরা শরীফে মানুষকে দাওয়াত দিতে হয় না। 21, 22, 23 ফাল্গুন মানুষ সবাই জানে, বাচ্চা সে বাচ্চা, বড় সে বড়, সবাই জানে। তাই এই তারিখে ফুরফুরা শরীফে মানুষ ছুটে আসে, লক্ষ লক্ষ মানুষ আসে। কেন দাদা পীরের যে ভক্ত মরিদ আছে, তারা এই তারিখটা কোনোদিন বলতে পারে না। তবে একটা কথা, আজকের ফার্স্ট জুম্মা লোক তো মাশাআল্লাহ হয়েছে, তবে গোসাবা এলাকা থেকে মানুষ, বা আসাম থেকে, বা কুচবিহার জলপাইগুড়ি থেকে মানুষ, বা মালদা জেলা থেকে মানুষ যেভাবে আসে, সেভাবে কিন্তু মানুষ এখানে এবছরে আসতে পারছে না। যেমন আসাম থেকে প্রত্যেক বছরে আমার বাড়িতে প্রায় 25-30 হাজার মানুষ আসে, প্রায় 25-30। আজকের এই সালে সবে দেখছি মাত্র 6-7 হাজার এসেছে। তাদেরকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, তোমরা ফুরফুরা শরীফে গতবারে এত মানুষ, তার আগেবারে এত মানুষ, এবছরে এত কম, তোমরা আসলে কেন? তারা বলছে, ভাইজান, আমাদের এলাকায় একটা মানুষের ভেতরে আতঙ্ক, যেহেতু আমরা আসাম থেকে যাব, জিহারে বিজেপি মানুষের উপর অত্যাচার করছে, জুলুম করছে, যে আগামী দিন আমরা ফুরফুরা শরীফে যে যাব, আমাদের নিরাপত্তা কতটা আছে। এবছরে ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হচ্ছে পবিত্র রমজান মাসে। তাই ফুরফুরা শরীফে আগত অসংখ্য মানুষের জন্য রাখা হয়েছে বিশেষ ইফতারের ব্যবস্থা। পাশাপাশি মসজিদ ও আশেপাশের এলাকায় তারাবির নামাজেরও বিশেষ আয়োজন করা হয়েছে। ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালে সাওয়াবের আজ প্রথম দিন, আর ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন সারিবদ্ধভাবে এসেছেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মাজার জিয়ারতের উদ্দেশ্যে এবং ঐতিহাসিক ইসালে সাওয়াবের উদ্দেশ্যে। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে, এমনকি বাংলাদেশ থেকেও ফুরফুরা শরীফের ভক্তরা, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের ভক্তরা এখানে আসেন। ইতিমধ্যেই দেখতেই পাচ্ছি যে চারিপাশে এই মাজারকে কেন্দ্র করে এলাকার মানুষজন সহ শুরু করে যারা এসেছেন, এখানে মেহমানরা যারা এসেছেন, তারা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মাজারকে কেন্দ্র করে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং সেখানে কবর জিয়ারত করছেন, দেখছেন এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছেন। ফুরফুরা শরীফের এই ইসালে সওয়াব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষের বিশ্বাস, ভালোবাসা ও আধ্যাত্মিকতার এক বড় মিলন মেলা। প্রতি বছর এই মেহফিল লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে নতুন করে জাগিয়ে তোলে ধর্মীয় চেতনা ও ঐতিহ্যের স্মৃতি।